when you play with America, you're playing with your life, you're playing with fire. সুচি জেলে ডক্টর ইউনূস যদি সাকসেসফুল হয় তাহলে তার জন্য একটা অ্যাওয়ার্ড আছে, যদি ফেল করে তার জন্য সুচি উইল বি এ নাইস এক্সাম্পল। তার অ্যাওয়ার্ডটা কি? তার অ্যাওয়ার্ড হলো সে যদি আরাকান আর্মির জন্য করিডোরকে অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি দেয়, যদি বে অফ বেঙ্গলে এবং ওই বেল্টে আমেরিকার প্রেজেন্সটা ইনশিওর করতে দেয়, অ্যাক্সেসটা দেয়, তাহলে তাকে ভবিষ্যতে জাতিসংঘের মহাসচিব করা হবে। আর যদি সে ফেল করে তাহলে হয় তাকে দেশান্তরী হতে হবে, নাহলে জেলে যেতে হবে। তখন আমেরিকা তার জন্য খুব বেশি, মানে আমেরিকা আপনাকে ব্যবহার করা হলে আপনাকে টয়লেট পেপারের মতো ছুড়ে ফেলে দিতে পারে, এটা আমেরিকার ইতিহাস আছে। সো ডক্টর ইউনূস হ্যাজ টেকেন এ হিউজ রিস্ক। তো এই জায়গাটায় এই আমরা জুলাইয়ের যে বিষয়টা ছিলাম, জুলাইয়ে তারা একটা হাইপোথিসিস দিচ্ছে যে সবকিছু অস্বীকার করবে, নতুন বাংলাদেশ, নতুন সংবিধান। আই ডোন্ট থিঙ্ক ইটস গোনা হ্যাপেন, কারণ অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে ফাংশন করছে। এই সব প্রতিষ্ঠানকে তারা অস্বীকার করবে, আর্মি থাকবে না, মিলিটারি প্রেসিডেন্ট থাকবে না, যা ইচ্ছা তাই করবে। আই ডোন্ট থিঙ্ক, যদি জুলাই সনদ ঘোষণা করে একটা করতেই পারে, জাস্ট এ পিস অফ পেপার, কিন্তু জুলাই সনদকে ভিত্তি করে তারা যদি ইনস্টিটিউশন গুলোকে মানে একদম অস্বীকার করতে চায়, আর্মিকে অস্বীকার করতে চায়, সেনা প্রধানকে বা অন্য বাহিনী প্রধানকে বাদ দিল, রাষ্ট্রপতিকে বাদ দিল, দ্যাটস নট হ্যাপেন। এবং সেই ক্ষেত্রে পাল্টা আঘাতটা তারা সহ্য করতে পারবে না। তারা এটা বাজারে ছেড়েছে, কিন্তু এটা তাদের প্ল্যান না। তাদের প্ল্যান অন্য। তাদের প্ল্যান হলো আগামী নির্বাচনে তারা ক্ষমতা কি করে নেবে, সেইটা তারা প্ল্যান করছে। ডক্টর ইউনূস কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছে না, কেন সে টাইম বাই করতেছে বারবার? কারণ সে চাচ্ছে তার এনসিপিটাকে একটু গোছাইতে, যেটা তার ব্রেন চাইল্ড। সে চাচ্ছে জামাতকে একটু শক্তিশালী করতে। তো এই কারণে সে টাইমটা নিচ্ছে। সে একটা সংসদ চায়, যে সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এবং বিএনপি আমি জানি না কোন হিসেবে সেখানে রিটেন কনসেন্ট দিছে। তো আওয়ামী লীগকে যদি কোনোভাবে সাইজ করতে পারে, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হলেও এখনো সাইজড হয় নাই। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেছে, দুর্দান্ত প্রতাপে বাংলাদেশে ফিরে আসছে। আমি নিজেও ভাবি নাই যে এত দ্রুত আওয়ামী লীগ ফিরে আসবে। খুব রিসেন্টলি, এই যে পরশুদিন বোধহয়, জাপান থেকে ডক্টর ইউনূস কথা বলেছিল ফোনে তারেক রহমানের সাথে। ইউনূস সাহেব বলেছে তারেক রহমানকে যে আপনাদের এই 9-10 মাসের কার্যকলাপে শেখ হাসিনা দেশে ঢুকে বসে আছে। হোয়াট হি ওয়ান্টেড টু সে, যে শেখ হাসিনা আপনাদের ব্যর্থতার কারণে আজকে আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি বেড়ে গেছে। 5ই অগস্ট আপনি যাই বলেন, আপনি যত বড় আওয়ামী লীগের হন বা না হন, 5ই অগস্ট কিন্তু আওয়ামী লীগের অ্যাকসেপ্টেবিলিটি ওয়াজ ভেরি লো। বাট টুডে ইজ টোটালি রিভার্স। এখন 50-60% লোক আওয়ামী লীগকে সাপোর্ট করে। ইফ ইউ বিলিভ দোজ সার্ভেজ, বড় বড় সার্ভে হচ্ছে যার স্যাম্পল সাইজ 8 লাখ 10 লাখ। ইটস নট এ সার্ভে যে আমি করলাম আমার সাথে কিছু আওয়ামী লীগ ভর্তি না, 8 লাখ 10 লাখ সাপোর্টারের নিয়ে সার্ভে হচ্ছে। সো এটাকে ইগনোর করা যাবে না। ইট মে নট বি 100% রিপ্রেজেন্টেটিভ, বাট ইটস হাইলি রিপ্রেজেন্টেটিভ। সো এই জায়গাতে থেকে ডক্টর ইউনূস চাচ্ছে যে তার মতো করে একটা সরকার করতে। তার প্ল্যানটা হলো আগামী সংসদে সে যদি একটা মানে তার যদি দখল থাকে, কন্ট্রোল থাকে, তখন সে কিছু কার্ড খেলবে। সেই সংসদের সংখ্যাগরিষ্ঠতা দিয়ে সে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করবে অথবা অনাস্থা আনবে। সেই সংসদ থেকে এই সেনা প্রধানকে বরখাস্ত করা হবে, সেনা প্রধানকে বিচারের আওতায় নেওয়া হবে। আজকে যে আইসিটি হচ্ছে, যদি ইউনূস যাইতে পারে, দিস আর হিজ প্ল্যানস। ইউনূসের খুব খুব ডেঞ্জারাস প্ল্যান আছে, ভয়াবহ প্ল্যান আছে। কিন্তু কথা হলো যে হাউ ফার ইউনূস উইল গো, সেই জায়গাটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে যে ইউনূস কি একাই খেলতেছে মাঠে? মাঠে কি একমাত্র আমেরিকা এবং ইউনূস আছে? যদি তাই থাকতো তাহলে আজকে করিডোরকে দৃশ্যমান অবস্থা থেকে কেন ব্যাক করতে হলো? কেন
শিলখালিতে ওয়াল তৈরি হওয়া স্টপ করতে হইলো? কেন কিছু আমেরিকান সোলজার ফ্লাইব্যাক করলো? কেন তাদের জন্য এন্টারটেইনমেন্টের জন্য যে বারটা করা হয়েছিল পেকুয়া বাজারে, সেই বার কেন বন্ধ করা হলো? এগুলো আইওয়াশ হোক আর যাই হোক, এগুলো হলো দৃশ্যমান কিছু পরিবর্তন, কিন্তু ভেতরে ভেতরে সবই হচ্ছে। এই যে গতকালও এই যে সিঙ্গাপুরে সাংগ্রিলা হলো, ডায়লগ হলো, সেখানে প্রচুর আমেরিকান আসছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গেছে, আমেরিকান সাথে অনেক মিটিং করেছে। সো ইউনূস ইজ ট্রাইং, ইউনূসের একটা কমিটমেন্ট আছে, দেশ বিক্রির কমিটমেন্ট, সে সেটা করতে চাচ্ছে, কিন্তু সে কতটা পারবে? এবং বাঙালি জাতি তো প্রবলেমেটিক, এই তো জোয়ার ভাটার জাতি, এটা আপনাকে মাথায় তুলতেও সময় নেবে না, পায়ে নামাইতেও সময় নেবে না। এবং ইউনূসের পলিটিক্যাল কোন এক্সপেরিয়েন্স নাই। ইউনূস এনজিও সেক্টরে কাজ করেছে। আমার ক্যারিয়ারও এনজিও সেক্টর দিয়ে শুরু হয়েছিল। আমি এনজিও সেক্টরে প্রায় 6-7 বছর কাজ করেছি। সো আই আন্ডারস্ট্যান্ড হাউ ইট ফাংশনস। এনজিও একটা লোক আপনি স্যাক করতে চান, জাস্ট গিভ হিম এ লেটার এন্ড সে গুড বাই। দেখেন সরকারি চাকরি আপনি 8 দিনে খেয়ে দিবেন। এই আইডিয়া গুলো এনজিও সেক্টর থেকে অরিজিনেট করে। আপনি 8 দিনে চাকরি খাবেন কাদের? ইয়া মিডল লিস্ট, যারা আওয়ামী পন্থী, যারা হিন্দু, তাদের আপনি চাকরি দিয়ে দিবেন। সো এই একটা লেজে গোবরে অবস্থা করছে। বাট আই ডোন্ট থিঙ্ক যে জুলাই সনদ দিয়ে তারা ভয়াবহ কিছু করতে পারবে। বাট ইফ দে ক্যান প্রসিড, তারা যদি নির্বাচনটা ডিলে করতে পারে, এবং বিএনপি কে দেখবেন এই যে কুমিল্লায় 600 বস্তা গম না কিশোর টিসিবির প্রোডাক্ট সহ একটা বিএনপি নেতাকে অ্যারেস্ট করছে কুমিল্লা থেকে। সো আস্তে আস্তে বিএনপি যে অপরাধ করছে 9 মাস 10 মাসে, এগুলো মামলা হবে, এগুলোর অনেক অনেক সমস্যা হবে আর কি। সো এই জায়গা থেকে নেক্সট হলো বিএনপি ধরা খাবে, বিএনপি ধরা খাবে। এবং তখন থেকে এই জিনিসটা আমি আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এই যে ইউনূসের শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থাটাকে এই প্রশ্নের ভিতরে আপনি যা বলছিলেন, এই জন্য আমি আপনাকে কাট করলাম, যে ইউনূসের শাসন ব্যবস্থাকে আপনি কিভাবে দেখছেন? এবং এই শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগকে তো তারা একটা আওয়ামী লীগের তো নাই, আওয়ামী লীগকে 5ই আগস্টে আওয়ামী লীগকে পতন করিয়ে তারা এসছে। বাট যেসব রাজনৈতিক দলগুলো তাদের সাথে ছিল জুলাই এবং অগস্টে আওয়ামী লীগকে হটানোর জন্য, সেসব রাজনৈতিক দলের মধ্যে উল্লেখযোগ্য বিএনপি এবং বাম দলগুলো, এদের যে অবস্থা এবং নির্বাচন এবং ইউনূসের গত 10 মাসের শাসন ব্যবস্থা, সেখানে সরকারি চাকরিজীবী, প্রাথমিক বিদ্যালয়, তারপরে কলেজ, স্কুল, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, টোটাল যে একটা অবস্থা, সমস্ত কিছু ভেঙে ভেঙে পড়ছে। এই শাসন ব্যবস্থায় যে রাজনৈতিক দলের ভূমিকা, বিশেষ করে বিএনপি তো শুধু ক্ষমতায় যাওয়ার, মানে ইট সিমস যে বিএনপি শুধু ক্ষমতায় যেতে চাচ্ছে, কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার জন্য একটা রাজনৈতিক দলের কিছু রেসপন্সিবিলিটি থাকে, ম্যান্ডেট থাকে, সেগুলো নিয়ে সেভাবে কিন্তু কথা বলছেও না। তো আপনার কাছে এই যে টোটাল যে গত 11 মাসে যে বাংলাদেশ 16 বছর পর একটা দেশের মানুষ একটা শাসন ব্যবস্থা দেখছে, এই দেশ, এবার আপনি অল্প কথা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? এখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকাটাকে আপনি কিভাবে দেখবেন? না, আমি যদি ডক্টর ইউনূসের যদি আপনি এই রেজিমটা শেষ করতে বলেন এই লাস্ট 9-10 মান্থসে, আমি জানি যে অনেকেই তাকে ফ্যাসিস্ট বলতে চায়, নিউ ফ্যাসিস্ট বলতে চায়। তা আমার মনে হয় যে ইউনূসকে লেভেলিং করার জন্য উই নিড টু বি বিট মোর ক্রিয়েটিভ। ওকে, কারণ দেখেন ওরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে, কিন্তু বাই ডেফিনেশন ফ্যাসিজমের যে ক্রাইটেরিয়া থাকা উচিত শেখ হাসিনার রেজিম সেটা ফুলফিল করে না। বাট সোশ্যাল মিডিয়া এবং প্রোপাগান্ডা দিয়ে তারা এটা এস্টাবলিশ করছে। এখন আমরা তো কখনো চিন্তা করি না যে আচ্ছা তাকে যে ফ্যাসিস্ট বললাম, ইজ শি এ ফ্যাসিস্ট বাই ডেফিনেশন? শি ইজ নট। ডক্টর ইউনূস ইজ মোর দ্যান ফ্যাসিজম। এটা টুডে অর টুমরো ইট উইল বি রিসার্চড যে বাংলাদেশে একটা দুঃশাসনের কাল এসেছিল, যেটা ফ্যাসিজম বললে ফ্যাসিজম লজ্জা পাবে। ইটস মোর দ্যান দ্যাট। হ্যাঁ, এখানে
ইসলামিক এক্সট্রিজম আছে, এখানে জঙ্গিবাদ আছে, এখানে রিভেঞ্জ আছে 1971-এর, এখানে মব জাস্টিস আছে, মব লিঞ্চিং আছে, এখানে ললেসনেস আছে, এখানে তো মানে ফ্যাসিজমেরও কিন্তু কিছু জাতীয়তাবাদী ফিলিংস থাকে, আল্ট্রান্যাশনালিজম থাকে, ফ্যাসিজমের অথরিটি একটা বিষয় থাকে। তো ডক্টর ইউনূস তো তিনি না পারছেন শাসন করতে, আমরা জানি না দেশটাকে চালায়, দেশের কোন একটা প্রতিষ্ঠান নিয়ম মেনে চলছে, বা দেশের যে একটা সভ্য দেশের যে আইন বলেন, বিচার ব্যবস্থা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, মানবাধিকার বলেন, কোথাও কেউ নেই, কিচ্ছু নাই। সো এটাতে তো ভয়াবহ দুঃশাসন। এটা ফ্যাসিজম বললে ফ্যাসিস্ট লজ্জা পাবে, হিটলার লজ্জা পাবে। হিটলার যদি কোনোদিন ইউনূসের কথা শুনে হিটলার লজ্জা পাবে, যে এ তো বস। তো আমাদের আমাদের যে হিটলার, আমাদের যে কারজাই, এই ইউনূসের জন্য আমাদের নতুন করে শব্দ আবিষ্কার করতে হবে, আমাদের ভাবতে হবে। এন্ড হি ইজ টোটালি ফেইলিং, এন্ড হি হ্যাজ অলরেডি রিস্কড হিজ ওন ফিউচার। উনি যাই বলেন, পছন্দ করেন অপছন্দ করেন, পৃথিবীতে বিভিন্ন লেকচার দিয়ে বেড়াচ্ছিল, একটা নোবেল লরিয়েট, হ্যাঁ, সোশ্যাল বিজনেসের নামে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস করতেছে। তার প্রচুর দেশে গ্রামীণের ব্রাঞ্চ আছে, গ্রামীণ আমেরিকা, গ্রামীণ ফ্রান্স, গ্রামীণ ব্লা ব্লা, এবং এর মধ্য দিয়ে প্রচুর টাকা পয়সা। সে তো তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, সে নিঃস্ব, তার কোনো পয়সা নাই, কিন্তু তিনি বিজনেস ক্লাসে ট্রাভেল করেন। তার ইউনূস সেন্টারে এক মাসে সোশ্যাল মিডিয়া প্রোপাগান্ডার জন্য 17 কোটি টাকার বাজেট। সো এইরকম নিঃস্ব হইতে কেনা চায়? I will be happy to be a poor man like him, যে আমি বিজনেস ক্লাসে চড়বো, 5 স্টার হোটেলে থাকবো, যে দেশে যাব আমি, মানে যা ইচ্ছা করবো, মানে এর চেয়ে বিলাসী জীবন হয় না। কিন্তু তিনি আবার ট্রিপল জিরোর কথা বলেন। হ্যাঁ, একটা ব্যাপার আমি লক্ষ্য করেছি, যেমন মানে আপনার কি মনে হয় না যে এই লোকটা অনেক কিছু করছে ডক্টর ইউনূস, কিন্তু বাংলাদেশের যে জনগণ, সেই জনগণের সাথে একজন দেশের প্রধান হিসেবে তার কোনো কানেকশন নেই, টোটালি কানেকশন বিচ্ছিন্ন, এরকম মনে হয়? আমার তো মনে হয় যে বাংলাদেশে যেমন রাজনৈতিক দলগুলোর কানেকশন থাকে, একটা ওয়ান অন ওয়ান পার্সোনাল কানেকশন থাকে মানুষের সাথে, এলাকার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। বিশেষ করে আমাদের দেশের তো ম্যাক্সিমাম মানুষই মানে দারিদ্র সীমার কাছাকাছি। এই ভদ্রলোক যে একজন দলীয় প্রধান, মনে হয় না সে কোনো সংবাদ সম্মেলন করে না, সে কোনো মানে মানুষ জাতির উদ্দেশ্যে সেইভাবে তার কোনো কিছু না, এরকম মনে হয় যে একটা রাষ্ট্রপ্রধান এভাবে চলে যাচ্ছে, সেভাবে কোনো জোরালো প্রতিবাদ সিভিল সোসাইটি থেকেও তো দেখতে পাচ্ছি না। সিভিল সোসাইটির এখন যে অংশ কথা বলতে পারে, সিভিল সোসাইটির একটা অংশ তো কথা বলতে পারে না, যে অংশ কথা বলে এদের আমি একটা মানে এদের 90% কে আমি বুদ্ধি বেশ্যা বলি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। যারা বলছে এবং যারা শেখ হাসিনার আমলে পান থেকে চুন খসলে আটকে উঠলো, সেই মিথ্যেবাদী আসিফ নজরুল, সে তো নিজেই পার্ট অফ দিস, আনু মোহাম্মদ, রোবায়েত ফেরদাউস, ইভেন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, এখন আজকাল বিপ্লবী হচ্ছে দেখি। তো এরকম প্রচুর মানে ইন্টেলেকচুয়ালি এগুলো মানে কি বলবো আর, তো এরা আছে, এরা তো এখন মানে যাদের কথা বলার আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছি, আমরা মূল মিডিয়ায় কথা বলতে পারছি না, কিন্তু মানুষের অ্যাক্সেসও অনেক বেশি। আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা সেন্সর করতেছে, যেমন আওয়ামী লীগের ফেসবুক পেজ বন্ধ করার চেষ্টা মানে অফিসিয়ালি করেছে, যদিও পারে না, ভিপিএন টিপিএন দিয়ে মানুষ দেখে। তো ওরা যেটা করছে, I don't expect anything from intellectuals like Anu Mohammad. এরা ক্ষতিকর, এরা দেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো ডক্টর ইউনূস মানে জনসম্পৃক্ততা নাই, কারণ তিনি রাজনীতি করেননি। তিনি বলেন ছাত্ররা তাকে বসিয়েছে, ছাত্ররা না, তাকে বসিয়েছে আমেরিকান সিআইএ এবং আমেরিকান ডিপ স্টেট। এই জায়গায় তিনি মাঝে মধ্যে তিনি খুব সুন্দর করে কথা বলেন, একটা মিষ্টি হাসি দিয়ে কথা বলেন, মাঝে মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে কথা বলেন, এবং আমাদের এই সব বুদ্ধিজীবীরা তাতে গদগদ হয়ে যান। আমাদের মাহফুজানা
এই যে ডেইলি স্টারের সম্পাদক, আমাদের প্রথম আলোর মতিউর রহমান, ওয়ার আর দিস পিপল? এখন মাহফুজ বলে যে ছেলেরা স্কুলে যায় না, যাবে না তো। আপনি যাদের ক্ষমতায় বসেছেন তারা তো আপনাকে জ্ঞানে বড় হতে বলছে না, তারা তো আপনাকে জঙ্গি বানাচ্ছে, তারা তো আপনাকে শিক্ষাঙ্গন থেকে বাইরে নিয়ে আসছে, তারা আপনাকে টিচারকে অপমান করা শিখাচ্ছে। তো মাহফুজ আনাম, মতিউর রহমান বা এইসব, এদের দে শুড আনসার নাও, কারণ এরাই আমাদের কানটা ভারী করছে, এরাই শেখ হাসিনা খারাপ বলতে 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 তসবি টিপসে বসে বসে। আর নাও তারা এমন একটা লোককে বাংলাদেশে এসে বসেছে যে বাংলাদেশকে সব সেক্টরে ধ্বংস করতেছে। একটা সেক্টর আপনি দেখান যেখানে ডেভেলপমেন্ট আছে, একটা সেক্টর দেখেন, একটা সেক্টরেও নেই। আপনি না একদম মানে আই ওয়ান্ট টু সি স্ট্যাটিস্টিক্স। একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, আমাদের জিডিপি দেখেন, আমাদের ইকোনমিক গ্রোথ দেখেন, কোথাও নেই। যে বাজেট হবে, যে জুন মাস, বাজেটের টাকা পাচ্ছে না, এখন বিশ্ব ব্যাংকের কাছে অপেক্ষা টাকা করছি চাচ্ছে। কি দিবে। না, এই যে বিশ্ব ব্যাংকের কাছে টাকা চাচ্ছে, এই চাচ্ছে, এবং প্রচুর ডেভেলপমেন্ট ওয়ার্ক তো, মানে বড় ডেভেলপমেন্ট ওয়ার্ক তো বন্ধ, বন্ধে ছোট ছোট ডেভেলপমেন্ট ওয়ার্ক বন্ধ।